দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির দুয়ারে যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। এরকম ডিজিটাল স্মার্ট দেবর আছে না নাই? ভাবিও মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি এই কথাগুলো শুনে এনজয় করে, বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? আর ভাবি যদি নেককার আবেদা সালেহা নামাজি হয়তো কোরআন পড়তো, আল্লাহর ভয় থাকতো, ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে দূর হয়ে যা। কথা বলে মহিলা মা বোনেরা আমার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, কিন্তু প্রকাশ করতে পারেন না। মাঝে মাঝে খবর দেখেন না, ভাবি কিনে দেবর উধাউ, শালি কিনে তুলে ভাইয়ের খবর নাই, নেটওয়ার্ক বন্ধ, আছে না নাই? সমাজে এগুলোই তো চলতেছে, বাজার এগুলোই চলতেছে। আজকে পর্দা বুঝিটা নাই তো, ফ্রি হয়ে গেছে, বেশি ফ্রি। মার সাথে মেয়ে এসে কোন ছেলের সাথে প্রেম করে, কেমনি কিস করছে সেই গল্প মেয়ে এসে মায়ের কাছে, আর মা তখন গল্প করে মেয়ে আমার কাছে বান্ধবীর মতো। এরকম নির্লজ্জ মা আছে না? বাবা এমন বাবা, ছেলে প্রেম করে আসে বলে প্রেম কর, মেয়ের মা রাজি করার দায়িত্ব না, বাপ নাই বিষয়টা। এই সন্তানদেরকে আমরা নষ্ট করছি, সবচাইতে বড় মাধ্যম সেটা হলো এই টাচ মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কয় না, কথা কয়। সন্তানদেরকে আমরা নষ্ট করেছি টাচ মোবাইল দিয়া, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা দেখে, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে আছে না নাই? অনলাইনে জুয়া অবশ্য এই এলাকায় শুরু হয়নি, এটা ভারতে হচ্ছে, এদেশে এখনো চালু হয়নি। তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে, কথা বলা ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না? না যে নারী 2 বাচ্চা 4 বাচ্চা সন্তান রাইখা স্বামী রাইখা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি কালনাগিনী বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন স্বামী রাইখা আর সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলা? কেমনে পারলা? তোমার কি সন্তানের মায়া নাই? কথা বলে কেমন? আজকে সমাজে এগুলো চলতেছে না? 2 বাচ্চার মা 4 বাচ্চার মা বিবাহের দাবিতে বাড়ি হলো দিনাজপুর চলে আসছে, বলবে মা তুমি এই জায়গায় কেন? বলে এই গ্রামের বলটু কি করছে? ভাই মোবাইলে আমার সাথে প্রেম করছে, আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর বললাম বাকিটা বুঝে নেই। এখন কি মানে আগের স্বামীকে ডিভোর্স দিচ্ছি, 2টা বাচ্চা আছে বাড়িতে রেখে আসছি, এখন বলটু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো। তো মরিয়া জ্বালাই দিচ্ছি। এই কথা বলে ও মা ও বোন, কেমনে পারো নিজেকে এত সস্তা বানাইতে? তুমি না ফাতিমার উত্তরসূরি, তুমি না খাদিজার উত্তরসূরি। ও মা তোমার না অনেক দাম, নিজেকে পর্দায় রাখো মা, প্যাকেটে রাখো। আল্লাহ দেওয়া বিধান বৃদ্ধাঙ্গুলি দেখায় না, যত বেপরদায় চলবা তত সমাজের চোখে তুমি লাঞ্ছিত হবা। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। নারীদের জন্য পর্দা করা ফরজ। অপরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা তুমি সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, কেমনে বোরকা ছাড়া বাইরে যাও? বোরকা পর, ঢিলাঢালা বোরকা পর, হাত মুজে পা মুজে লাগায় রাস্তাতে হেঁটে যাও, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। নারীর মূল আকর্ষণ হলো পর্দা। পর্দাতেই নারীকে সুন্দর দেখায়, পর্দা হলো নারীর মর্যাদা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ বলেন। রাগ করে? তাহলে মা বোনেরা হেজাব পর্দার দরকার আছে না নাই? মা বোনদের 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টে আমল কম দাম বেশি, 4টে আমল সঠিকভাবে করলে 8টা জান্নাতের দরজা মা বোনদের জন্য খোলা। বলুন সুবহানাল্লাহ। করে মাইনা নিবা? এরকম কথা কয় না, ভালোবাসা শেয়ার করবা নাকি? তাহলে জোরে বলো না কেন? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? তোমার বোনের সাথে, মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে মানবা না তো? মানবা না তো? তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, যেই নারীর সাথে অবৈধ সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছো, যেই নারীর সাথে এই নোংরামিটা করো, মনে রাখবা ওই নারী কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই ছেলে যুবক, তুমি কেমনে পারলা? বলো তুমি কেমনে পারলা? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে নজরটা দিতে তুমি কেমনে পারলা? দুনিয়া থেকে নারীর অভাব আছে?
কত স্বামী পরিত্যক্তা মহিলা আছে, 2-3টা বাচ্চা কাচ্চা, যাও না ওই বিধবা মহিলাকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে, যাও। কত গরিব অসহায় দরিদ্র ফ্যামিলিতে মেয়ে তার বিবাহ দিতে পারতেছে না, যা না যুবক যা বিয়ে কর। তা করবা না, ভাবিরে দেখে ভালো লাগে। রাস্তাঘাটে একটা নারী সন্তান হেঁটে যায়, তার দিকে ভালো লাগে কেন? একবারও চিন্তা করলো না ওই নারী যদি তোমার বোন হইতো, ওই নারী যদি তোমার বউ হইতো, এমনটা কি মাইনে নিতে পারবা? তাহলে যুবক তোদের পা দুটো আগায় দে না, শোনা ভাই, পা দুটো আমি ধরে বলতেছি, আজ থেকে সিদ্ধান্ত নাও কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, বিয়ের আগে কোন ধরনের হারাম সম্পর্কে জড়ানো যাবে না, যাবে না। কোন কোন যুবক হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। মা বোন যারা আছেন, মা প্যান্ডেলে হাত তুলে শপথ নেন, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের দিকে তাকাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, এটা জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, সব পড়াশোনা আসমানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বল, নবী গো, এই ওয়ালিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, এর জন্মের ঠিক নাই। নবীকে গালি দিবে যারা, অবৈধ জারোর সন্তান তারা। এইদিক শোনেন শোনেন শোনেন, 2 মিনিটে কথাটা বলে যায়, শোনেন না শোনেন। এইবার ওয়ালিদ বিন মুগিরা নবীকে ডেকে বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা, করবি না কোনো তালবাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা আছে, টাকা আছে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এ বাজান, কিয়ামতের মাঠ বড় কঠিন একটা মাঠ, ভয়ঙ্কর দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, একজন আরেকজনকে দেখে পালিয়ে যাবে বাজান। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর কাছে মানুষ দলে দলে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? এ ভাই জোরে বলেন কয়টি? এই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন? কি সেই 2টি অপরাধ? বলবো শোনেন, একটু অপেক্ষা করেন বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরায়া দিবেন, সুবহানাল্লাহ। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করাবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কারো নসিবে তকদিরে ভাগ্যে জুড়ে যায়, এক পেয়ালা পানি পান যদি করতে পারেন বাজান, ওই কিয়ামতের কঠিন দিনে আপনার আর কোনো তৃষ্ণা লাগবে না। ওই এক পেয়ালা পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারে পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। এটা জোরে বলুন আমিন। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, এই হাজার হাজার নারী পুরুষ বান্দাগুলো আল্লাহ রসুলের হাতে এক পেলা করে হাউজে কাউসারে পানি পান করতে চায়। আল্লাহ সেই কাতারে আমাদেরকেও শামিল করুন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হাত নামান, পানি চাইলেই কি পাওয়া যাবে বাজান? শোনেন শোনেন, নবীজিকে দেখা হবে, আবার নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। কি সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদের নসিবে, যাদের তকদিরে, ভাগ্যে এই দৃশ্যটা জুটে যাবে। সুবহানাল্লাহ। শোনেন শোনেন, আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা একটু এক বদ্দা পানি আনো তো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাই মারছে দৌড়, মাঝখানে আসার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে, কিন্তু চকলেট থাকার কারণে ছেলেটা উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বেরোছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই চকলেট থাকার খুশির কারণে ছেলে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলে না কেন? ওই ছেলেটার ব্যথা যেরকম ব্যথা মনে হচ্ছে না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি তকদিরে নসিবে ভাগ্যে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 2 জায়গায় যাদের ভাগ্য থাকবে এরা জান্নাতি, তাদের আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ।
এইবার শোনেন, পানি চাইলে কি পাওয়া যায়? ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন যারা মুসল্লি এরা নতুন মুসল্লিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য আজ কোন দিকে উঠছে? উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে। নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি? চাচা মুরব্বি সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একজন হঠাৎ করে নামাজ ধরেছে, 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বি, ওটা ওর ব্যাপার। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়া তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কেন উল্টাপাল্টা বলেন? আপনার এই সমালোচনা শুনে পরে আসর থেকে যদি এই ছেলেটা মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই কথা বলেন না কেন? আপনার কে বলেছে যে মসজিদে কে আসলো কে গেল খবর নিতে? আছে না এরকম? হ্যাঁ, নতুন 2-4 জন নামাজ ধরে ওদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, লয়া লয়া মুসল্লি বের হয়েছে আছে না ভাই? খবরদার চাচামি, এগুলো করা যাবে না। যুবক বয়সে একটু দাড়ি রেখে হইলে সমালোচনা, এই বয়সে দাড়ি রেখে দিলি বুড়ো হয়ে গেলি, কথা কয়। দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? ভাই আমার ডাকে ভাবি, তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো এটা কার সুন্নত? জোরে বলেন। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত খোলা যায় না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। কথা বলে ঠিক কিনা? তা করেন, কষ্ট পান আপনারা। তাহলে মুসলমান যুবক তোমরা হয়তো মন খারাপ করে, এই যে গতকালকে এর পথের মধ্যে দুর্ঘটনায় 7টা গাড়ি দুর্ঘটনা কুয়াশার কারণে মেরে দিছে। আল্লাহ না করুক এরকম দুর্ঘটনায় তুমি, এটা মুসলমানের বাচ্চা। কথা বলে ঠিক কিনা? কিন্তু টুপিও নাই, দাড়িও নাই, মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না? নেই। বাঁচেন, বাঁচেন, এখনো সময় আছে, বাঁচেন। আমি আপনাকে বাঁচাতে চাই। কথা কয় না? কথা কয় না? 70 বছর 60 বছর পার হয়ে গেছে, তাও সিলুনের জায়গায় মারিয়ে দেন, ক্লিন চেক করে দেন, আসে না? চাচা আর তো হয় না, আমরা জোরে গেছে, পিলাস দিয়ে টান দাও, পিলাস দিয়ে টানে হলেও ক্লিন চেক মানে, আসে না? নাই। আমার এলাকার এক দাদা 80 বছর বয়স হচ্ছে, তাও দাড়ি রাখেন। 80 বছর, চিন্তা করা যায়? দাড়ি রাখলে চুলকে, তোর দাড়ি রাখলে চুলকে বেটা, কবরে যা ফেরেশতারা মলম নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূলের সুন্নতি দাড়ি মুখে রাখা তৌফিক দান করেন। এই পৃথিবীর সকল নবী রাসূলদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা রাখবো তো ইনশাআল্লাহ। কোন কোন যুবক দাড়ি রাখবা থেকে হাত তোলো তো দেখি, শোনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কয়েকজন মানুষ, আপনারা পরিবর্তন হইলেই মাহফিল কবুল হবে। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আর চলেন, জোরে বলো না, উঠেই যাবে। হাত না মানে একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগে। 16 বছর মিছিল করতে পারেননি, কথা কয় না? একটু অপেক্ষা করেন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে পাওয়ার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র রবের জন্য। জোরে বলেন কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। ও বগুড়ার মুসলমানেরা, রাত 1টা 2টার দিকে একটা প্রাণী বের হয়, কুহু কইয়াছিল, ওর নাম কি শিয়াল পণ্ডিত, ওর নাম কি শিবগঞ্জে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, ওরে খাওয়াই কে? সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে নিরে ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে?
আর 2 নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ। গোলাম রে, নামাজ যদি নামাজের মতো হয়, 2 নাম্বার আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনার আমার মনে ভয় আছে না নাই? 2 লাখ টাকা নিয়ে সোনাতলা থেকে আসবেন, এই গ্রামের নাম কি বলেন? এখন মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে রাত 2টা বাজে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি বালুহাটের মনে ডাকু মারা মরে, চোর ডাকাতের কবলে পড়ে, ছিনতাইকারীর কবলে পড়ে, ইটের ভাটা ওই সাইডে মাঝে মাঝে সাইজ করে নাকি? কথা কন না? আমি যতটুকু শুনলাম বাজান, মাঝে মাঝে সাইজ করে। ওরা কার আল্লাহর ওলি তাহাজ্জুদ করার জন্য হাজির হয় না? ওরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই কথা কন, এটা রোজগার করে খাইতে পারো না? শোনেন, আজকে সমাজে ভয় আছে না নাই? আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে, চোরের কবলে পড়ে টাকা জান 2টা হারাবো? ভয় আছে না নাই? এই সমাজে আজকে আতঙ্ক কাজ করে, বাজার ভয় ভীতি কাজ করে, গরু ছাগল পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। বন্ধ হবে না? এত বছর ওয়াজ করলাম, আমার পায়ের জুতো 3বার চুরি হয়েছে, 3বার। আমি যে মসজিদে জুমার খুতবা দেই হুজুর, 2 বছর আগে ওই মসজিদে মাইক সেট সব চুরি। এক কথা কর, তাহলে আমাদের ওয়াজ দিয়ে জুতা চুরি বন্ধ হচ্ছে না। তাহলে এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? আল্লাহ থেকে 1500 বছর আইন, 1500 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো, যদি চোর চুরি করেছে অপরাধ প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি প্রকাশ্যে কেটে দাও। এরকম মিডিয়াকে ডাইকা বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে যদি একটা চোরের হাত কেটে ফলাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করবো না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা কয় না কেন? সরিষাই তো ভূত, ওরা আল্লাহর আইন কেমনে চালু করবে? কথা কয় না কেন? ওরা বলে 1500 বছরের আইন ব্যাকডেট। এ বেটা, ব্যাকডেট না আপডেট, খালি কথাটা শুনে দেখ একবার, টেস্ট কর, টেস্ট। কথা কন, এত সিসি ক্যামেরা লাগবে? সিসি ক্যামেরা লাগাইছে সোনার দোকানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, চোর চুরি করতে আসে বলে ও এই জায়গায় রেকর্ড হচ্ছে, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। কথা বলা ঠিক না? এই জন্য বাজান, এই সমাজে চুরি বন্ধ করে ফেলতে হলে আল্লাহর আইনে, ভাই কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে আল্লাহর চাইতে বেশি বুঝতে হবে। এজন্য লন্ডন আমেরিকার আইন দিয়া আর ভারতের পানি পড়া দিয়া এই 56,000 বর্গ মাইলে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে সেই দিন। এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কি না? 53 বছরের প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কি? মুসলমান। কথা কয় না? নামাজের ন্যূনতম বিল কেউ পার্লামেন্টে পাস করেনি। কথা বলে ঠিক না? নেতা চুরির আইন কেন চালু করে না? কারণ নেতা জানে চুরির আইন চালু করে আগে আমার হাত কাটা যাবে, কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে ও ঘুমের ঘরে থাকে, ওরে বাবা এই আইন চালু করলে তো আমি চাই। কথা কয় না? কথা কয় না? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিগত সরকারের ওই সমস্ত স্বৈরাচার জালেমেরা বিদায় হয়ে গেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। এমন নেতা আছে বউটাও বিদেশি। কথা কয় না? বস করবো না, চলে শুনবেন না? রাগ করেন নাকি আপনারা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপাই দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই দেশের 48 বিলিয়ন ডলার ছিল রিজার্ভ, চিবিয়ে খায়া এই দেশের দুর্নীতি করে লুটে পুটে খায়া সব স্যার ভাই খালি মাটি পড়ে আছে গো, খালি মাটি। কথা কন ঠিক কিনা? এত দুর্নীতিবাজ। ওই এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, ইউনিয়ন পর্যায়ে নেতা কর্মী পর্যন্ত, হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটে। আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। এমনই এমপি মন্ত্রী ছিল, নাইকে সারা ঘুম হয়নি। এই কথা কন। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে টেন্ডারবাজি, চাঁদাবাজি করে সম্পদের বিশাল পাহাড় বানিয়েছিল। এক একটা বেনজি, বাপরে কি নাম! কথা কন। একটা বেনজি। রেডি হয়ে থাকো তোমরা, রেডি হয়ে থাকো। এক এক এমপি মন্ত্রী সব পালে গেছে। হাউন আঙ্কেল আছে? আছে? কেউ নাই, সব পালে গেছে। কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এই যুবক চলবে? পালাবো না, পালাবো না,
পালাবো না যাই না যাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালমানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। কথা বলেন, এই বিচারপতি কুখ্যাত কালামানিকেরও মৃত্যুদণ্ডের রায় হওয়ার দরকার আছে না নাই? 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছে। আমার রোল নাম্বার ছিল 23। আমারে কত তালিকায় রাখছে? 116 জনের মধ্যে আমি 23 নম্বরে। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেন, রাগ করতেছেন মনে হয়। এই উত্তরবঙ্গ থেকে 3 জন আলিমের নাম ছিল। আমার নাম বজলুর রশিদ চাচার নাম আর রুহুল আমিন চুক্তিবাদী নাম শোনেননি? এই 3 জনের নাম ছিল। হ্যাঁ, আর আমি তো গাইবান্ধার মুখ। রাগ করেন নাকি আপনারা? যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকায় জেলখানা। আলহামদুলিল্লাহ, এই যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল আমাদের ভাই, কি নাম? সার্জিস আলম, নাম জানেন না? আলহামদুলিল্লাহ, আমার ভাই বরগুনের একটা মেয়েকে বিবাহ করেছেন। মেয়েটা হলো হাফেজা। আল্লাহু আকবার বলে। আমাদের ভাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই সার্জিস আলম একজন পঞ্চগড়ের কলিজাওয়ালা সন্তান। সে গতকালকে বিবাহ করেছেন একজন নারীকে, তার স্ত্রী হলো হাফেজা। আল্লাহু আকবার বলে। হে যুবক, দেখো সার্জিস আলমের কাছ থেকে তোমরা শেখো। বিয়ে যদি করো, হাফেজা, আলেমা, নেককার, পর্দা করে এমন নারীকে বিবাহ করো। কথা বলে ঠিক কিনা? এই সার্জিস আলমের বিবাহের অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ, নাইদ ভাই সহ হাসনাত আব্দুল্লাহ, অসংখ্য তার বন্ধু মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। কথা বলে ঠিক কিনা? আমাদের এই ভাইগুলোকে দেখে ভালো লাগে। এই সার্জিস আলম এমন একজন ব্যক্তি, এমন একজন তরুণ, যার কথা শুনে ভারতের নেতারা পর্যন্ত ঘুম হারাম হয়ে যায়। ওরা পর্যন্ত সার্জিসের কথাকে ফলো করে বক্তব্য দেয়। কথা কয় না কেন? এই জন্য আমাদের সার্জিস ভাই বিবাহ করেছেন, এর জন্য দোয়া ভালোবাসা আছে না নাই? আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দান করেন। চিল্লা বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই সার্জিসের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? এরা পিছপা হয়নি, মুক্ত। এই সমাজের মানুষকে জীবন দিয়ে জাগিয়ে গেছেন। শহীদ আবু সাঈদ আমাদেরকে জাগিয়ে দিয়ে গেছেন যে কোন স্বৈরাচার জালেমের কাছে আর মাথা নত নয়। প্রয়োজনে বুক পেতে ধরো, ওদের গুলি ফুরিয়ে যাবে, ওদের রাজত্বের চেয়ার এমনি তছনছ হয়ে যাবে, ওরা টিকতে পারবে না, পারবে না। কথা বলে ঠিক এরা শুধু শক্তভাবে দাঁড়িয়ে যেতে হবে। কয়জনকে মারবে? রাগ করে নাকি আপনারা? এই ছাত্র আন্দোলনের যেই সমস্ত ভাইয়েরা এখনো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না? তো সার্জিস একজন হাফেজা, তার স্ত্রী একজন হাফেজা, এমন একজন মেয়েকে বিবাহ করেছেন। আরে এরকম রমণী তো আমাদের দরকার, এরকম স্ত্রী তো পাওয়া দরকার। সৌভাগ্যবান ওই স্বামী যার স্ত্রী হাফেজা, আলেমা, পর্দা করে, নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী যদি হাফেজা হয়, নামাজের ওয়াজ করা লাগবে, পর্দার ওয়াজ করা লাগবে। তার স্ত্রী পর্দা করে। আমরা বিবাহের যে ছবিটা দেখলাম, আরে সেখানে তার বউ বোরকা পরে পর্দা করে বসে আছে। এই যুগেও এরকম ভাবা যায় না। আল্লাহু আকবার। সত্যিকারী একজন ধার্মিক মেয়ে পেয়েছেন, ধার্মিক বউ পেয়েছেন আমাদের সার্জিস ভাই। ভাই এবং ভাবির জন্য শুভকামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে কবুল করুন। চিল্লায় বলুন আমি। কষ্ট হয় নাকি আপনাদের? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ বলেন নামাজ যদি নামাজের মতো আদায় করো, আমি আল্লাহ দুইটা জিনিস দেব। 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করব, আর 2 নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। তাহলে বলেন তো বাজান, নামাজের মতো আদায় করা দরকার আছে না নাই? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানো সালাত আদায় করলে হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি, দুর্ভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আপনি আমি সালাত আদায় করব, ফাসল্লি লিরাব্বিকা, একমাত্র রবকে খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এইবার 2 নাম্বার হলো ওয়ানহার। এদিক শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। বাংলাদেশের মসজিদ জুমার নামাজের জন্য ভেঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলেন। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এরকম মসজিদ আছে না? না। ওই জন্য আমি আমার ওয়াজে বলি, এদেশে নামাজি আছে 5 রকমের, 5 ধরনের নামাজি। 5-এর, 7-এর, খাতের, ঠাতের, ভোটের। কথা কয় না? বুঝলেন না তো? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো নির্ভেজাল খাঁটি মুমিন, এরা হলো অরিজিনাল মুমিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। মানে নিয়মিত 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো খাঁটি মুসলমান। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক অর্ডার। নিজেকে মুমিন দাবি করলে অবশ্যই আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে। আপনি মুসলমান, আপনার কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এই কথা বলেন না কেন? মসজিদের পাশেই বাড়ি, কপাল পরে আজান হয়, ওই আজান শুনে উঠে কম্বলের ভিতর থেকে বাইরে হয়ে পেশাব করে আবার কম্বলের ভিতরে ঢোকে। হুজুর কি তো পেশাব করার জন্য ডাক দিছে?
আছে না নাই? কি চাচা মিথ্যা কথা? মসজিদের সাথেই বাড়ি, নামাজে আসার ভাগ্য হয় না। আর উত্তর পাড়ার থেকে কত মানুষ হাঁটতে হাঁটতে অন্ধকারে উষ্টা হ্যাঁ পরে পরে মসজিদে আসে, আর মসজিদের সাথেই দেওয়াল, হুজুর সূরা তিলাওয়াত করলে ওই ঘর থেকে শুনতে পারে, আর কপাল পরা মসজিদে আসে না। এই কথা বলেন, শোনো। তাহলে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো খাঁটি মুমিন। 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। বুঝলেন না? 7 দিন পরে পরে জুমা পড়তে যায় আর টাইসে ধুলে দেখে বলে হুজুর এই যে ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছি না বলেন মতো মোটা হচ্ছে, এই যে কি ধুলেন? আচ্ছা মসজিদে ধুলে পরিষ্কার দায়িত্ব কি হুজুরি রাখা? এক কথা বলে না কেন? এই বেটা মসজিদের ধুলে এরকম না না, মসজিদের ধুলাটা পরিষ্কার করো, আল্লাহ তোমার অন্তরের ময়লা দূর করে দেবে। কথা বলে ঠিক না? বিশ্বনবী এক জায়গায় গিয়ে সালাত আদায় করলেন, নতুন একটা কবর মসজিদের পাশেই। আল্লাহ রাসূল এই কবরের দিকে তাকায় বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই কবরে থাকা ব্যক্তিটা জান্নাতি? সুবহানাল্লাহ। কাল 9টার পরে বউকে সাথে নিয়ে বললেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো এই ব্যক্তি কেমন আমল করেছে যার কারণে আল্লাহ তাকে জান্নাত দিল? নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আমলের কারণে তার কবরটা জান্নাতের বাগান বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ যদি তারে জান্নাত দেয়, সেই মসজিদ মাঝে মাঝে পরিষ্কার করা দরকার আছে না না? তাহলে 7 দিন পরে পরে খালি জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, আসসালামু আলাইকুম, মসজিদের বাইরে আর পা যেতে দেরি নাই। কথা সুন্নত পড়ে না, সালাম ফিরান এদিক, সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। ও যে সুন্নত না করে বাড়িতে গেল, অবশ্য বউ সাথে নিয়ে পরে করে সুন্নত। এই ছেলে 2 রাকাত ফরজ পড়লি, সুন্নত পড়বি না কেন? পড়লি না তোরা বল? আরে চাচা মুনাজাত পড়ে, সুন্নতটা পড়লো না, সেই কথাটা আগে কর। কথা কন, মুনাজাত কর, মন চাইলে করবে, না চাইলে না করবে, এটা নামাজের অংশ না। কিন্তু মুনাজাত করবে কারা? যারা পাপ, অনেক পাপ করেছে, আমার গুনাহ আছে, অপরাধ আছে, আল্লাহর কাছে তো চাইতে হবে, না চাইলে কি আল্লাহ দেবে? আর যারা মনে করেন গুনাহই নাই, অপরাধী নাই, ওই খামাকা হাত তুলবি কেন? ও লতিফ সিদ্দিকী ছোট ভাই, লতিফ সিদ্দিকী বললো না আমি আল্লাহর কাছে কেন পাপের জন্য ক্ষমা চাইবো, আমি তো পাপই করি। তো যাদের পাপ নাই তারা আবার কিসব মুনাজাত করবে? এক কথা বলেন, আল্লাহর কাছে চাওয়ার 2টা সিস্টেম, হয় মুনাজাত না হলে সিজদা। কথা কর। তাহলে যারা মুনাজাত করে না অবশ্য তারা সিজদার মাধ্যমে চায়। এখন কে কেমনে চাই কেমনে বুঝবেন? না তাই এগুলো নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। আমিন দল্লিন না সলিন, আসতে না জোরে, নাবিতে না বুকে, এগুলো নিয়ে দ্বন্দ্ব করে। নবী নূরের তৈরি, মাটির তৈরি, এলে নিয়ে আমরা দ্বন্দ্ব করি, আর জালেমেরা টিকে থাকে সিয়েন। জায়গা মতো জান এলে দ্বন্দ্ব নিয়ে লাভ নেই। কথা কন, আপনার জায়গা মতো খুঁজে পাওয়া যায় না, আপনি খালি মিলে কেমনে বসে আসেন। পরে 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 সমস্যা পরে চলেন না, জায়গা মতো ইসলামকে প্রতিষ্ঠিত করি সবাই মিলে। কথা কয় রাগ করে নাকি? তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। হঠাৎ করে শুনবেন মসজিদের মাইকে ফজরে পরে এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে এলাকার সব লোকজন চলে আসে। ওই গ্রামের আপনার বন্ধু একে বলে, এ বয়ে ওদের উত্তরপাড়া বাসা মারা গেছে, গত 2 দিন আগে মোকামতলা চা খেলাম একসাথে, বিলটাও দিল না। ভাই আমি বিল দিই, ইস সেই লোকটা মারা গেছে, বেঁচে থাকলে আরো 10 দিন চাইর বিল দিত। কথা কন। বউ বলতেছে তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানাজায় যাওয়া লাগে। ওর উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহর পড়া না। এবার জহরের নামাজের আজান হয়ে গেছে, দৌড়ে মসজিদে যা দেখে হুজুর জানাজা নামাজে দাঁড়িয়ে দিচ্ছে না, জহর আগে জহর তারপরে তো জানাজা। তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসলাম তাহলে জহরটা পড়ে নেই, আল্লাহু আকবার। ওর নিয়ত হলো জানাজা পড়া, জহর পড়া না। পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সেদিন জহর পড়েছিল। কথা কয় না? মাঝে মাঝে দেখবেন এরকম লোক দেখানো নামাজ, বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, হঠাৎ করে বিয়ে হাজি মানুষ আজান দিতে পাই, বিয়ে নামাজে গেলাম, তখন বলতেছে আমরাও পড়ি বিয়ে মাঝে মাঝে। কথা কয় মানে এটা বাধ্য হয়ে পড়ে, পরিস্থিতি তাকে বাধ্য করে নামাজ পড়তে। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে শাশুড়ি বলে, যাও বাবা যাও মসজিদে যাও। মানুষ বলে অমুক একটা ভালো জামাই পাচ্ছে, যাও বাবা। শাশুড়ি কথা শুনে মসজিদে যায়, মফি আছে না নাই? এই বাজান গো আমার মন খারাপ করবেন না, এই বাত ভালো করে বোঝেন। মানুষ মারা গেলে জানাজা পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। হুজুর যখন দাঁড়িয়ে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশুদিন আমার, দুনিয়ার থাকার জায়গা না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হুজুর বাস শুনে আফসোস করে আর বলে, ঠিক ঠিক ঠিক। কবরে মাটি দিয়ে বাড়িতে আসাও শেষ, সমস্ত ওয়াজ নসিহত সব শেষ হয়ে গেছে। কিন্তু ওই মাটি দেওয়ার আগে এমন আফসোস, এমন অনুশোচনা, চেহারার মধ্যে এমন চিন্তার ছাপ, মনে হয় আজকে থেকে ওই লোক আর নামাজ ছাড়বে না। কি ভাই কি? হুজুরও বলে, ভাই বলেন আজ থেকে কারা কারা নামাজ পড়েন? এ হাত তোলার বেলা আছে গো, বাঙালি ওয়াদা দিতে মিস করে না, আমল করুক আর না করুক, রাগ করেন করলেই আমার কি। এইবার শোনেন, তুই এদের নামাজ পড়ে যারা খাতের মুসল্লি তারা নতুন একটা পাঞ্জাবি কিনে বউ এসে বলে, বগুড়া নিউ মার্কেট থেকে কিনছি, দেখতো সোনা কেমন লাগে? বলে তুমি আমার গরিবের শাকিব খান। ভালো
লাগতেছে, কথা কয় না কেন? দোস্ত বন্ধু বান্ধব সবাইকে দেখায়, হুজুরের কাছে যা বলে, হুজুর ঈদের নামাজ পড়ার পরে আসেন না, একটু আলেমদের সাথে কোলাকুলি করি, আপনাদের দেখলেই ভালো লাগে। এমন একজন বাজান ভুরিওয়ালা আমার সাথে কোলাকুলি করতে আসছে, বিশাল বড় ভুরি, 26 মাসের কম হবে না। আমার নিয়ে যখন বুকে টানতেছে, আমিও বুকে যেতে চাই। কিসের কোলাকুলি? মাঝখানে পেট ব্যারিকেড। কোলাকুলি তো হয় না, মাঝখানে পেটা পেটি, কথা কন। ভাইরা আমার কোলাকুলি করে। হুজুর তখন কানের মধ্যে নিয়ে বলে, ভাই রোজা কয়টা? 30টা না 29টা? বলে হুজুর একটা রোজাও রাখিনি, তারাবিও করিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। আমিও খাচ্ছি হুজুর, মাঝে মাঝে অমুসলিমদেরকে দাওয়াত দিয়েও ইফতার খেয়েছি। এরকম নামাজই আছে না? এরা হলো 2 ঈদের নামাজ পড়ে, এরা হলো কি ঠাটের মুসল্লি, ভাবের মুসল্লি, কথাকে বোঝেন? এদিক খেয়াল করেন, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি লাগায়া হাজির হয় যারা ভোটের মুসল্লি, তারা হঠাৎ করে বক্তব্য দিতেছে, ভাইয়ের আমার, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, গ্যাস দেব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাল্লাহ। কথা কয়? এখনকার নেতাদের কথা বলতেছি না, ওই 5 আগস্টের আগে। এখনকার নেতারা সব আল্লাহর ওলি, কম বেশি সবাই নামাজ, কথা কয় না কেন? ওদের কথাই বলতেছি। রাগ করেন যখন মাইকে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নেতা তখন বলে, ভাই আমি মুসলমান, এখন কোনো কথা হবে না, চুপ। সমাবেশ চলাকালীন আজান হলে নেতা বক্তব্য বন্ধ রাখে, আজানের সময় বক্তব্য বন্ধ রাখে, কিন্তু নামাজ পড়ে না। কথা কাহা? নামাজ পড়ে। এখন যদি আপনার আমার চরিত্র যেমন, নেতা তো সেরকম হবে। আমার ওয়াজ শুনে যদি কালকে যা বলেন, এই গোলাম রব্বানী হুজুর বললো সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এবার যা মসজিদে যা। এখন আপনি যদি নামাজ না করি আপনার ছেলেকে মসজিদে যাইতে বলেন, তখন ছেলে কি করবে? আব্বা তুমি নামাজ পড়ো, নামাজ বলো কেন? তার মানে বাবার আগে নামাজি হয়ে তারপরে ছেলের কাছে নামাজের ওয়াজ করলেন। তো নেতার উচিত আগে নামাজি হয়ে জনগণকে নামাজের দাওয়াত দেওয়া, কথা বলেন ঠিক কিনা? রাগ করিয়া না, আমরা আগে নিজে আমল করব, তারপরে মানুষকে বলবো। আমি হুজুর ওয়াজ করতেছি, আমি যদি নামাজ না পড়ি, আমার ওয়াজে মানুষ কি নামাজি হবে? তার মানে ওই আমলটা আগে আমার ভিতরে থাকে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, এটা জোরে বলেন আমিন। এই জন্য ভাইয়েরা আমার, আমরা বলতে চাই সেজনারি ইমানদার দরকার নাই, 12 মাসই যেন আল্লাহ আপনাদেরকে ইমানদার বানায় দেয়। এই জন্য নির্বাচনের সময় মাথায় টুপি পরে হাজির হয় যারা, এরা হলো ভোটের মুসল্লি। মানে দেখবেন ওই সময় হঠাৎ করে আজান হয়ে গেলে নামাজ পড়ে, বাধ্য হয়ে, পরিস্থিতির কারণে, ভোটার 2-4টা ভোট বেশি পাওয়ার জন্য। এরা হলো ভোটের মুসল্লি। আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম আচরণ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, একটু চিল্লা বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহর মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুক্তের মতো কুরবানি হওয়া, নিজের জান মাল অর্থ সময় সবকিছু কুরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহর মানে কুরবানি করা, শুধু গরু ছাগল জবাই করা না। আমরা 7 জন একটা গরু ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানি, পিছন থেকে 3 জন ঠেলি, এমন একটা গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। দুর্বল গরু ভাই, হাড় হাড্ডি সব দেখা যায়, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে, চাচা এই গরু জবাই করলে হবে না। কয় না হুজুর, জবাই করেন, ভিতরে গোশত সেট করা আছে। এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তাসরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা পশু জবাই করতে হবে, কথা বলে ঠিক না? শোনেন, কুরবানির ওয়াজ আমি করব না, এটা আপনাদের মসজিদের হুজুর করবে। আমি শুধু আপনাদেরকে 3টা জিনিস বলে যাই। 1 নাম্বার, যারা কুরবানি দিবেন নিয়তটা সহি হওয়া লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। অনেক মা বাবা বলে, হ্যাঁ কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশত দিকে তাকায় থাকবে, অতএব কিস্তি তুলে হলেও দেবো, আপনার কুরবানি হবে না। কোন আশায় এইরকম ধান্দায় কুরবানি দিলে হবে না। আরে ভাই, কুরবানি তো দিচ্ছেন আল্লাহর জন্য, জবাই করে তো ছেলে মেয়েরই খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দেবেন, গরিব দুঃখীকে দিয়েই তো খাবে। আগে খাওয়ার নিয়ত। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা, উৎসর্গ করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, আল্লাহর জন্য কুরবানি। 2 নাম্বার হলো ইনকামটা বৈধ হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। হালাল উপার্জনের হালাল অর্থ দিয়ে কুরবানি দিতে হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো রবের জন্য, এরপরে কুরবানি করো রবের জন্য। তাহলে আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। সকাল 9টায় বিরাজ করে দড়ি ধরে বসে আছেন, ফজরের নামাজও নাই, ঈদের নামাজও নাই, ওরে দিলে হ্যাঁ গোস্ত খাওয়াবি ভাই, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। আপনার শোনেন, আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, 10,000 টাকার একটা ভেড়াও যদি দেন, 20,000 টাকার একটা ছাগলও যদি দেন, আপনার ওই নিয়ত সহি, টাকাটা হালাল, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরের তাকওয়া। কথা কয় না?
অন্তরে যেটা আছে আল্লাহ সেটাকে কবুল করবেন। তাহলে লোক দেখানো কুরবানি করব না। অনেকে বলে গ্রামের সেরা দিলাম, গল্প ফাটাই, দরকার নাই ভাই, দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়ার তৌফিক দিন। কত দাম হয়েছে, ঠকছেন না, জিতছেন, এগুলো কখনো কল্পনাও করবেন না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। আরো কথা বলার ছিল, ওইদিকে আর যাব না। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী যারা আপনাকে লেসকারের বংশ বলে, আপনি মন খারাপ করবেন না গো নবী। এই পৃথিবীর জমিন থেকে আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ উঠিয়ে নিলাম, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। ওই আবুল আবুদ বা সাইবা, ওদের কথা শুনে আপনি মন খারাপ করবেন না, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না গো নবী। আপনার ছেলেগুলোকে কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীতে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাবো। বর্তমানে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রাসূলের কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায়, বল ইনি মুহাম্মদ, ধরে কর নাউযুবিল্লাহ। মুহাম্মদ মানে প্রশংসিত। ওরা যে নবীর কার্টুন বানায়, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে পানি সেচা শুরু করে, আপনারা কি বলবেন? লোকটা পাগল। কোনো না কোনো দিন হয়তোবা চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এর কোনো কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো নেতার আছে? সেই নবীকে আদর্শ মানতে, মডেল মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। যুবকরে, মেসি, নেইমার, শাকিব খান, শাহরুখ খান তোমার আমার আদর্শ না, তোমার আমার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলেন আপনার আমার মডেল। হ্যাঁ, তুমি ম্যারাডোনার নাম নিয়ে 10 নম্বর জার্সি পরো, মেসির নামে 10 নম্বর জার্সি পরো, আর্জেন্টিনাকে ভালোবেসে পতাকা লাগাও। এ যুবক, নবী মুহাম্মদকে ভালোবেসে মুখে কেন দাড়িটা রাখলা না? কেন লম্বা জুব্বাটা পরলা না? কেন কোরআন পড়লা না? কেন হাদিস পড়লা না? কেন জীবনটা নবী এবং সাহাবীদের মতো সাজাইলা না? কবে বুঝবা? কবে বুঝবা?